যারা গণ অভ্যুত্থানজয়ী তারুণ্য, যাদের সামনে আমরা স্বপ্ন দেখছি যে তারা নিজেদের পায়ে দাঁড়াবে, হয়তো এই নির্বাচনে তারা একটি আসনও পেত না, হয়তো ভোট কম পেত, তাতে কি হলো? এখন জামাতের পকেটে তারা চলে গেল 30টি আসনের বিনিময়ে। এই 30টি আসনে জামাত কিন্তু তাদের হয়ে লড়বে, আর বাকি 270টি আসনে এই গণ অভ্যুত্থানজয়ী তরুণেরা তাদের হয়ে লড়বে। আপনি দেখুন যে তারা বলছে আদর্শ নয়, সমঝোতাগত যেটা তাদের নির্বাচনের সমঝোতা। আদর্শ তারা কি বলে ভোট চাইবে যে জামাতকে ভোট দিন? আপনি দেখুন কি রকম একটা পরিস্থিতিতে দাঁড়ালো। তার মানে এই পুরো গণ অভ্যুত্থানের যে সাফল্য, সেইটাই জামাত কুক্ষিগত করে ফেলতে চাইলো। এই হলো দুই। এবং তাদের যে 71-এর যে ভূমিকা, এটা যাতে ফিল্টার্ড হয়ে যায়, এই জন্য কিন্তু তারা 24-এর তারুণ্যর ব্যাপারটাকে এত সামনে নিয়ে আসলো। 30টা আসন কিন্তু তারা ছাড়তে চাইলো। তারপরেও শেষ না কিন্তু। জামাতের পরে বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া মারা যাবার পর শোক জানাতে গিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে আলাপ করে এসে সংবাদ সম্মেলনে বলেছে যে বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়ে গেছে, নির্বাচনের পর সরকার গঠনের আগে আমরা একসাথে বসবো, একসাথে সরকার গঠন করা যায় কিনা। অর্থাৎ তারা ওই অপশনটাও খোলা রাখছে, যদি নির্বাচনে ঠিকঠাক মতো আসন না পায় তাহলে একসাথে সরকার গঠন করে জাতীয় পার্টি যা করেছিল আওয়ামী লীগের সাথে, তারা বিএনপির সাথে তাই করবে। অর্থাৎ মোনাফেকি জাতির সঙ্গে যতখানি করা সম্ভব সবগুলো রাস্তা কিন্তু জামাত বরাবরের মতো এবারও খুলে রাখছে।